প্রথমত মানুষ আপনাকে ভোট দিবে কারণ মানুষ আমাকে ভালোবাসে। ডাকসুতে ইতিহাস গড়ে শীর্ষ ৩ পদ সহ অধিকাংশ পদে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। আর এতে শিবিরের প্যানেল থেকে আরেক ইতিহাস গড়েছেন এক দম্পতি। নির্বাচনে অংশগ্রহণের শুরু থেকে ভোটারদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিজয়ী এই দম্পতি। যে উম্মে সালমাকে ভালোবাসে সেও রায়হানুদ্দিনকে ভালোবাসে। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন 2020-21 সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা। একই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে ইংরেজি বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী রায়হান উদ্দিন। তারা উভয়ই স্বামী স্ত্রী। নির্বাচনী ফলাফল ঘোষণায় দেখা যায় 9,920 ভোট পেয়ে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা। আর 5,082 ভোট পেয়ে কেন্দ্রীয় সদস্য পদে জয়লাভ করেছেন রায়হান উদ্দিন। আপনি যখন মেয়েদের হলে যাবেন সবাই আপনাকে চেনে উম্মে সালমার হাজবেন্ড হিসেবে। তো সেই জায়গায় আমি যখন ছেলেদের হলে যাই ঠিক সেম, তো সবাই তোমারে ভাবি বলে। জয়ের পর রায়হান উদ্দিন জানান, এটি যেমন আনন্দের জায়গা তেমনি বড় দায়িত্ব। তিনি ও তার স্ত্রী সেলিব্রেশন করবেন না, তাদের কাজই হবে সেলিব্রেশন। তিনি আরও জানান, সত্যিকারের অর্জন তখনই হবে যখন দায়িত্ব শেষে শিক্ষার্থীরা বলবেন তারা দুর্দান্ত কাজ করছেন। মানে সিম্পলি তুমি যেটা স্বীকার করলে সেটা হচ্ছে আমি যা কাজ করছি সবটা আমি করছি, আবার তুমি যা কাজ করছো সব আমি করছি। স্বামী স্ত্রী দুজনেরই জয় প্রসঙ্গে উম্মে সালমা জানান, শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি। নিজের পদ নিয়ে উম্মে সালমা জানান, তিনি তার ইশতেহার বাড়তি সাজাননি, সবসময় শিক্ষার্থীদের সমস্যা সমাধান নিয়ে কাজ করেছেন। এখন দায়িত্ব পেয়ে প্রথমে মাতৃত্বকালীন ছুটিকে বাধ্যতামূলক করার জন্য কাজ করে যাবেন। মানে আমি তো সবার প্রতিনিধি হিসেবে আসবো, সবার অবস্থানটা আসলে নিরাপদ করার চেষ্টা যে উনি। এর আগে মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে দিনভর ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উত্তেজনা। ক্যাম্পাসের 8টি কেন্দ্রে 810টি বুথে ডাকসু ও হল সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ ছিল। ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট 471 প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন 62 জন, ভিপি পদে 45 জন, জিএস পদে 19 জন এবং সহসাধারণ এজিএস পদে 25 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন ছিলেন। ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন 39,775 জন। এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। এবারে নির্বাচনে প্রায় 80% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।